সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কেমন আছেন জানাবেন। আর প্রত্যেককে বলছি, আমার চ্যানেলটা যেহেতু ইনফরমেটিভ, যোগা এক্সারসাইজ এবং বিভিন্ন প্রবলেমের এক্সারসাইজ দেখাই বা যোগাসন করা হয়, তো আপনাদের যদি কারোর কোনো ডিমান্ড থাকে বা কারোর কোনো প্রয়োজন হয়, মনে হয় আমার কাছে জানানো উচিত, তাহলে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আবার একটা কথা বলি যে আমাদের সুস্থ থাকাটা সবার প্রথম প্রয়োজন। আমরা সুস্থ থাকলে, সবল থাকলে চারিদিকে সবকিছু খোঁজ নিতে পারবো, কিন্তু আমরা যদি নিজে থেকেই সুস্থ না হই, তাহলে আমরা কার কি খোঁজ নেব বা কোথায় ভালো থাকবো? সেই কারণে যোগাসন কিন্তু মানুষের মন ভালো রাখে, সুস্থ থাকে, সুস্থ রাখে, মানুষকে মনে সবল করায়। তো সেই কারণে প্রত্যেকে চেষ্টা করবেন অল্প একটু হলেও অন্তত আসন বা যোগাসন হোক বা এক্সারসাইজ হোক, এরকম ধরনের কিছু করতে। তো আজকে যে এক্সারসাইজটা নিয়ে দেখাবো, যে প্রবলেমের এক্সারসাইজ করব, সেটা হচ্ছে হার্নিয়া। হার্নিয়াতে আমরা কি কি ব্যায়াম বা এক্সারসাইজ করতে পারি? হার্নিয়া আমাদের কিন্তু মানে অনেকের ধারণা অনেক ধরনের আছে, কিন্তু হার্নিয়া কিন্তু অবশেষে ছেলে মেয়ে প্রত্যেকেরই হয়। আর হার্নিয়ার ক্ষেত্রে কি হয়, মানে বাচ্চাদেরও হার্নিয়া হয়। আমার কাছে বেশ কিছুদিন আগে একটা পেশেন্ট এসেছিল, তার হচ্ছে খুব কম বয়স, 7-8 বছর বয়স, তার হার্নিয়া হয়েছে। যেহেতু ফার্স্ট স্টেজে আছে, তাই তাকে ডক্টর বলেছিল কিছু আসন করতে। তো আমি আসন দেখিয়ে দিয়েছিলাম। তো সেই আসনগুলো আজকে আপনাদেরকেও দেখাবো, যে হার্নিয়া যখন প্রথম প্রথম ধরা পড়ে, যখন পেন শুরু হয় না, তখন আমরা বেশ কিছু হার্নিয়ার এক্সারসাইজ করতে পারি, যেগুলো আমাদের নর্মালে আনতে বা হার্নিয়ার যে চাপটা কমাতে আমাদের সুবিধা করে। তো প্রথম একদম ফার্স্ট আমাদের হার্নিয়া হওয়ার কারণই বেশিরভাগ কিন্তু গ্যাস। আমাদের গ্যাস বা পটি যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আমাদের হার্নিয়াটা হয়। কোষ্ঠকাঠিন্যর কারণে হার্নিয়া অনেকের হয়। তারপর হার্নিয়াতে তো যেমন ভারী জিনিস তোলা বারণ, বেশ কিছু আসন আছে হার্নিয়ার, যেগুলো আমাদের করতে নেই। আমাদের পেটের ওপর চাপ দিয়ে, যেমন ধনুরাসন, নৌকা আসন, ভুজঙ্গাসন, এগুলো কিন্তু আমাদের একদম করতে নেই, কারণ ওগুলো তলপেটের উপরে পুরো চাপ দিয়ে বডিটাকে তোলা। সেই কারণে এই কিছু কিছু আসনগুলো, যাদের হার্নিয়া আছে তাদের যদি অন্য কোনো রোগ থাকে, এই আসনগুলো করলে সারবে, তবুও তাদের এগুলো করা উচিত না। এবার যেগুলো করা উচিত সেগুলো দেখায়। তো আস্তে আস্তে আমরা যেটা করব, পবন মুক্তাসন করব। আমরা স্ট্রেট হয়ে শুয়ে পড়বো, পড়ে সিঙ্গেল সিঙ্গেল করে প্রথমে করব। প্রথমে একটা পা তুলব, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স করে দেবেন। এগেইন 1 2 3 4 5 6 7 8 9 10, আবার রিল্যাক্স করে দেবেন। এগেইন 1 2 3 4 5 6 7 8 9 10, আবার রিল্যাক্স। এবার কি করবেন, দুটো পা একসাথে তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার রিল্যাক্স করবেন। আবার একসাথে দুটো পা তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স করে দেবেন। এবার যেটা করবো সেটা হচ্ছে সেতু আসন। পাটাকে ঠিক আমরা এরকম দেব, দিয়ে কোমরটাকে আমরা আস্তে আস্তে তোলার চেষ্টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার রিল্যাক্স করে দেবেন। এগেইন 1 2 3 4 5 6 7 8 9 10, আবার রিল্যাক্স করবেন। এগেইন 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স করবেন। আর যাদের একটু
বেশি উঠবে তারা একটু চেষ্টা করবেন বেশি করে তোলার চেষ্টা করবেন। কেমন করবেন, পায়ের ঠিক মুঠি দুটোকে এরকম প্রেস করবেন করে বডিটা যতটা উঠবে ততটা তুলবেন, এই করবেন। আর একটা যে এক্সারসাইজটা করা যায় সেটা হচ্ছে আমরা বডিটাকে যখন তুলবো আমরা একটা সর্বাঙ্গাসন করতে পারি, সেই আসনটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা রোল নেবেন, নিয়ে পিঠের কাছে দেবেন, ঠিক পিঠের কাছে দিয়ে ঠিক ওটাতে বসবেন, বসে শুয়ে পড়বেন, করে আস্তে আস্তে পাটাকে তুলবেন, এই এই জিনিসটা করবেন, এই করবেন, এই 1 2 3 4 5 6 7 8 9 10। আবার পা ফোল্ড করে আস্তে আস্তে নামিয়ে দেবেন, একসাথে ঝট করে পাটাকে নামিয়ে দেবেন না, আবার এগেন আস্তে আস্তে তুলবেন, পিঠের এখানে ভর দেবেন, দিয়ে আস্তে আস্তে পাটাকে স্ট্রেট করে দেবেন। এটা মনে রাখবেন, ঠিক এটা যেন পিঠের আর এই কোমরের মিডিলে থাকে, পাটা এরকম সোজা করে দেবেন, এই জিনিসটা হবে, এই এক্সারসাইজটা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিল্যাক্স করবেন, আবার এগেইন 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিল্যাক্স করে দেবেন, দিয়ে পাটাকে রাখবেন, এই রাখবেন, এরকম রেখে দেবেন, দিয়ে আবার এই তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স করবেন, এই আবার উঠে এলাম। এবার যে এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে বজ্রাসনে বসবেন, এই চোখ বন্ধ করে থাকবেন, অন্তত 50 কাউন্ট করবেন, 50। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা কিন্তু এরকম না যে আপনাকে চোখ বন্ধ করে থাকতে হবে বা হচ্ছে চোখ খোলা রাখতে হবে, ধ্যান আসন তাই চোখ বন্ধ রাখাটাই বেটার। কিন্তু যদি মনে করেন যে চোখ বন্ধ রাখলে প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু চোখ খুলেও রাখতে পারেন। এই আসনটা কিন্তু হজমের পক্ষে প্রচন্ড উপকার, যাদের হজম হয় না তারা কিন্তু যদি খাওয়ার পরে ডেলি করতে পারেন তাদের দেখবেন আস্তে আস্তে যে হজমের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর যে এক্সারসাইজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে একটা পাকে স্ট্রেট করে তুলবো, একটা পা এই করে পেছন দিকে যাব, এরকম এই জিনিসটা করতে পারি। কিন্তু কখনোই আমরা এই উবুর হয়ে ভুজঙ্গাসন বা উপর হয়ে যে আসনগুলো এইগুলো করবেন না, সোজা হয়েও নৌকা আসনটা করবেন না। অনেকে স্ট্রেট হয়ে একটা নৌকা আসন আছে যেটা সোজা হয়ে করা যায়, সেই আসনটাও কিন্তু এক্ষেত্রে করা একদমই উচিত না, মানে না করলেই ভালো। এবার দেখুন একটা প্রাণায়াম দেখাই, প্রাণায়াম হচ্ছে আমাদের ভীষণ উপকারিতে লাগে, সেটা হচ্ছে আমরা অনুলোম বিলোম, এই হার্নিয়াতে আমরা অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারি। অনুলোম বিলোমটা কেমন করব, ঠিক বুড়ো আঙুলটাকে এই প্রেস করব আর ঠিক এই ইন্ডেক্সটাকে তো আমরা কি করব, একটা নাক দিয়ে শ্বাস নেব আর একটা নাক দিয়ে আমরা শ্বাস ছেড়ে দেব। যখনই করব এক নাক দিয়ে শ্বাস নেব আর একটা নাক দিয়ে আস্তে আস্তে
শ্বাস ছেড়ে দেবে। হার্নিয়ার কিন্তু প্রচুর ব্যায়াম আছে, শুধু যে এই 3-4টে ব্যায়াম তা না, আরো প্রচুর ব্যায়াম আছে। তো আমরা চাইলেও সেই এক্সারসাইজ গুলো আস্তে আস্তে করতে পারি। আর ওই এক্সারসাইজ গুলো আমাদের প্রচন্ড শরীরের পক্ষেও ভালো। আর আস্তে আস্তে যাদের পেন হয় না, যারা প্রথম ধাপ, কিন্তু যাদের অনেকটা পেরিয়ে গেছে, যাদের হচ্ছে অপারেশন করতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজ গুলো করা যাবে না। তো খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও দেখে যদি কারোর এতটুকু উপকার হয়, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।